সিবা খালের মধ্যে মধ্যবর্তী রাস্তা সাম্বুল্লা এবং এই যে শিলকুপের জয়নিং এ ৩ নম্বর ওয়ার্ডের জয়নিং এ সিবা খালের সেতু থেকে সিবা খালের মধ্য থেকে এদিকে আমাদের সার সার্চেন যাওয়ার কথা। পরবর্তীতে এটা কিন্তু আমাদের এক্সটেনশনে হয়ে গেছে এবং আমাদের এটা এই ২-১ মাসের ভিতরে ইনশাআল্লাহ বাকিটাও শুরু হয়ে যাবে। আগামী শুষ্ক মৌসুমের আগেই এই কাজটা আমরা শেষ করব জন্য। বাঁশখালী ৯ নং কশিলকুপ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ মহল্লাপাড়া শাহ আমিনিয়া সংযোগ সড়কের আরসিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি মন্ত্রণালয়ের অধীনে জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেনের উদ্যোগে সাম্বল ও শিলকুপের সীমান্ত সিবাখাল ব্রিজ হতে প্রথম ধাপে প্রায় ৩৫০ ফুট উত্তর দিকে আরসিসি ঢালাই কাজ সম্পন্ন করা হবে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ আরিফুর রহমান, যুবদল নেতা মোহাম্মদ মোরশেদ, গন্ডামারা ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ খালেদ বিন রিজান, মোহাম্মদ নেজামুদ্দিন, মোহাম্মদ মারওয়ান, মোহাম্মদ নুরুল্লাহ সহ স্থানীয় এলাকাবাসী। উপস্থিত বক্তারা বলেন, এই রাস্তা দীর্ঘদিন ধরে হাঁটা চলার একেবারে অনুপযোগী ছিল। ঢালাই কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং যাতায়াতের সুবিধা তৈরি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে আমাদের ওই ৩ নম্বর ওয়ার্ড, শিলকুপ ৩ নম্বর ওয়ার্ডের আপনার শাহ আমিনিয়া সড়ক। আমরা এটা দীর্ঘদিন থেকে আমরা কষ্ট পাচ্ছি। আমরা গত বছরেই এই রুটটা আমি নিজ উদ্যোগে সংস্কারের জন্য এলজিইডি মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়ের মধ্যে গিয়েছি আমাদের এলাকার সবার অনুরোধে। যাওয়ার পরে ইনশাল্লাহ আমাদের জায়গায় গত বছরেই আমাদের এটা পাস হয়েছে এবং এখন আমরা যেভাবে নিজেদের উদ্যোগে যে এই কাজটা আমরা করার জন্য এলাকাবাসী, আমাদের বিএনপি নেতারা বা ছাত্রদল যুবদলের প্রত্যেকজনই এটাতে সহযোগিতা করতেছেন। এখন আমরা এটাতে যাতে আমাদের কষ্টটা কষ্ট না হয়। আর এটা হচ্ছে আমাদের বিশেষ করে আমাদের ঘরের রাস্তায়, এটাতে আমরা সকলের সহযোগিতা নিয়ে, এখানে কোনো রাজনীতির বিষয় না, এটা হচ্ছে আমাদের জাতীয় স্বার্থের মতো। আমরা কোনো রাজনীতির নেতার পরিচয় নিয়ে এই কাজ করতে চাচ্ছি না। আমরা এলাকার উন্নয়নের জন্য সবার ভাই নিয়ে আমরা অতীতে যা ছিল সেটাতে সবকিছু ভুলে গিয়ে নিজেদের উন্নয়নের জন্য, নিজেদের যোগাযোগের ব্যবস্থার জন্য আমরা এই কাজটা করেছি। সিবা খালের মধ্যে মধ্যবর্তী রাস্তা সাম্বুল্লা এবং এই যে শিলকুপের জয়নিং এ ৩ নম্বর ওয়ার্ডের জয়নিং এ সিবা খালের সেতু থেকে সিবা খালের মধ্য থেকে এদিকে আমাদের সার সার্চেন যাওয়ার কথা। পরবর্তীতে এটা কিন্তু আমাদের এক্সটেনশনে হয়ে গেছে এবং আমাদের এটা এই ২-১ মাসের ভিতরে ইনশাআল্লাহ বাকিটাও শুরু হয়ে যাবে। আগামী শুষ্ক মৌসুমের আগেই এই কাজটা আমরা শেষ করব জন্য। রহিম শাহ আমিনিয়া সড়ক, যেটি মহল্লাপাড়ার মধ্যবর্তী অবস্থিত। আমরা দীর্ঘদিন থেকে দেখতেছি ২০০৮ সালে এটা দলিল রহমান মেম্বার যখন ছিল সেটি এই রাস্তার ইটসলিং হয়েছিল তখন। এরপর থেকে এই রাস্তায় চুকে পড়ার মতো কোনো সংস্কার দেখি নাই। আমরা তার বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় বলেন, স্থানীয় নেতৃবৃন্দকে বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দকে বলেন, সবাইকে বিভিন্নভাবে অভিহিত করেছি, বিভিন্নভাবে প্রতিবাদ করেছি। এরই ধারাবাহিকতায় আজকে আলহামদুলিল্লাহ এই রাস্তার কাজ আরম্ভ হচ্ছে। আমরা দেখতে পেয়েছি এলাকার মানুষরা খুবই আনন্দিত। এখানে মনে করেন স্কুলের, কলেজের বিভিন্ন এলাকার মানুষ আছে, এখানে প্রায় ১০,০০০-এর উপরে মানুষ যাতায়াত করে। সকলেই খুশি মনে এটাকে সাদরে গ্রহণ করেছে এবং এখন এই রাস্তায় কাজ করার জন্য যারা সহায়তা করেছেন, বিশেষ করে আলমগীর মামা সহ এবং রাসেল ভাই সহ যারা সহায়তা করছেন, সকলের প্রতি আমরা একজন এলাকার সন্তান হিসেবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি। এই রাস্তাটা নির্মাণ হওয়ার জন্য আমাদের প্রাণের দাবি ছিল। এটা বহুদিনের আমাদের স্বপ্ন ছিল। অনেক মেম্বার, অনেক চেয়ারম্যান, অনেক এমপি এই রাস্তা দিয়ে, ভাঙ্গা রাস্তা দিয়ে এসেছিল। তাদেরকে অনেকবার আমরা দাবি জানিয়েছিলাম, কিন্তু এটি বাস্তবায়ন হয় নাই। এটি আমার আলমগীর ভাইয়ের মাধ্যমে যেভাবে যে আমরা যে এই রাস্তাটা যে পরিপূর্ণ যে কাজটা যে হওয়ার জন্য যে আমরা যে দেখতেছি, এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এই রাস্তাটা যতটুকু হচ্ছে আর বাকি যে বাকি রয়ে গেছে, এই বাকি রাস্তাও যেন দ্রুত যেন হয়ে যায়, এজন্য আমাদেরও এটা দাবি থাকবে। এবং এই রাস্তার পূর্ব পশ্চিম যে সিবাখালের পার্শ্ববর্তী যেটা অনুমোদিত রাস্তা আছে, ওই রাস্তাটাও যেন বাস্তবায়ন হয়ে যায় কাজের, এটাও আমাদের দাবি আছে।
অনেক মানুষ কষ্ট পাচ্ছে, যেহেতু নদীর সিবাকালের পার্শ্ববর্তী যারা বসবাস করে তারা যখন একটু বর্ষা একটু বৃষ্টি নামে ওই রাস্তা দিয়ে তারা হাঁটা যাওয়া করতে পারে না। অনেক স্কুলের ছাত্র রয়েছে, অনেক মাদ্রাসার ছাত্র রয়েছে, অনেক ইউনিভার্সিটির ছাত্র রয়েছে, এখান থেকে যাতায়াত করে হেঁটে গিয়ে ওখানে রাস্তায় উঠতে হয়, গাড়িতে উঠতে হয়। এজন্য ওই রাস্তাটাও যেন দ্রুত সময়ের মধ্যে যেন বাস্তবায়ন হয়ে যায়, এটাও আমাদের দাবি। ধন্যবাদ সকলকে। আলঙ্গি ভাইয়ে আরে লুট সিসি দালাই দিয়ে আর অনেক খুশি এখন আই বাদাই অন্য এলাকা মানুষও খুশি হইবে।